আজকের সবার সম্মানিত চিফ গেস্ট আমাদের টাওয়ার হামলেটের মেয়র জনাব লুৎফুর রহমান সাহেব, উপস্থিত ব্রিটেনের বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার কমিউনিটির নেতৃবৃন্দ, আমার ভলেন্টিয়ার বৃন্দ, আমাকে যারা সব সময় সাপোর্ট করে থাকেন, আমার সম্মুখে সাংবাদিক ভাই ও বোনেরা, আমি আমার ব্রিটিশ বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই সভায় আসার জন্য। আমার বক্তব্য লম্বা করবো না, অনেক লম্বা সময় চলে গেছে। জাস্ট 5টা মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে নিব। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এই আমাদের চ্যারিটি অনেকদিন যখন কাজ করতেছি আমরা এদেশে এবং আফ্রিকা সহ ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে, কিন্তু আমরা এরকম কোনো ইভেন্ট এদেশে করি নাই। এই প্রথমই আমরা একটি সভা করতে যাচ্ছি, যার জন্য ভুল ত্রুটি হতেই পারে আমাদের, আপনারা ক্ষমা সুন্দরের দৃষ্টি দেখবেন। আমরা আসলে আমি যখন বাংলাদেশে ছিলাম তখনই আমার ফ্যামিলির পক্ষ থেকে আমার বড় ভাই এখানে আছেন নূর আহমদ সাহেব, উনি যখন বাংলাদেশে যেতেন এলাকার অসহায় মানুষ আসতেন ওনার কাছে, উনি সাহায্য করতেন। ওনার সাহায্য দেখে তখন থেকেই মনে মনে ভাবতাম যদি কোনো সময় সুযোগ হয় তে অসহায় মানুষের পাশে যেন দাঁড়াতে পারি। আল্লাহ আপনার দোয়ায় এই সুযোগ করে দিয়েছেন, যার জন্য আমরা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে কাজ করতে পেরেছি। ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট আমরা সর্বপ্রথম নর্থহ্যাম্পটন থেকে শুরু করেছিলাম, যার প্রচেষ্টায়, যার গড়ে এখানে বসে আছেন আমার ছোট ভাই জামাই ফয়জুর রহমান। উনি অনেক কষ্ট করে এই চ্যারিটিটাকে রেজিস্ট্রেশন করেছিলেন, তিনি এখানে এসেছেন। আমরা ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে, আমার ভলেন্টিয়ারদের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞ ফয়জুর রহমান সাহেবের প্রতি। আমরা বিভিন্ন সময় এই প্রোগ্রাম করতে গিয়ে, যেমন আজকের যে প্রোগ্রাম করতে গিয়ে আমাদেরকে যে সবচেয়ে বেশি সহায়তা করেছেন, এখানের মধ্যে আছেন যে ম্যাগাজিন বাহির করতে গিয়ে আমাদের বোন রুমিনা রাখির কাছে আমরা চিরকৃতজ্ঞ। আজকে আমাদের এই চ্যারিটিকে যখন আমরা 2006-এ শুরু করি নর্থহ্যাম্পটন থেকে, তখন আমরা মনে করতাম যে এই চ্যারিটি ফটো এবং অন্য কিছু তুলিয়া পাবলিকের মধ্যে নিয়ে আসা এটা ঠিক হবে না, যেহেতু ফ্যামিলি চ্যারিটি আমরা মানুষকে সাহায্য করতেছি, এইটা কোনো পেপার পত্রিকায় আসবে না। আমরা কোভিডের সময় আমার 2টি বাচ্চাকে নিয়ে, আপনারা হয়তো নিউজের মধ্যে দেখেছেন, কেয়ার হোমের মধ্যে গেছি। যখন কোভিডের সময় সবাই ঘরের মধ্যে, যেদিন আমি একটা কেয়ার সেন্টারে যাওয়ার জন্য পরামর্শ নিয়েছি, আমার কাছে ফোন এসেছে সাহায্য করার জন্য, যখন আমার বাচ্চাদেরকে নিয়েছি আমার ওয়াইফ বলেছে নিয়ে যান। কোভিডের সময় কিন্তু বলেন নাই যে ঘরে বসে থাকেন, সেই জন্য আমি ওয়াইফের প্রতি আমার কৃতজ্ঞ। পরিশেষে বিভিন্ন সময় বিভিন্ন জনের মাধ্যমে আমি এই চ্যারিটিকে সহায়তা পেয়েছি, যে আমাকে অনেক বেশি সহায়তা করেছেন সব সময়। কোভিডের পরে আমাকে যে আপনাদের সম্মুখে পরিচয় করিয়ে তুলে ধরেছেন, যার প্রচেষ্টায় আজকের এই প্রোগ্রাম করার জন্য যে ডকুমেন্টে যেগুলো করে গিয়েছেন, আসম মাসুম ভাই, উনি আজকে থাকার কথা ছিল, উনি আজকে বিদেশে একটা কোনো কাজে ওনার যাওয়া হচ্ছে, এই জন্য উনি থাকতে পারেন নাই। উনি থাকলে হয়তো সবাইটা আমরা আরো সুন্দরভাবে করতে পারতাম।